তিন অক্ষরের নাম যার, সর্বাঙ্গ কালো, মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভালো। বন্ধুরা, তোমরা এই ধাঁধার উত্তরটি যদি সময় শেষের আগে বলতে পারো তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো বন্ধুরা, উত্তরটি দেখে নিই। উত্তরটি হবে কয়লা। এরকম মজার ধাঁধা নিয়ে আমি প্রবীর আপনাদের সঙ্গে আছি। পরের ধাঁধায় যাওয়ার আগে ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। রূপম সারাদিন বাড়িতে ছিলেন না। রূপম খুব রাত করে বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে রূপম দেখলো বাড়ির চাকর হেমা মাসি সে মাটিতে পড়ে আছে। রূপম সঙ্গে সঙ্গে তাকে দেখলো। রূপম খুব ভয় পেয়ে পুলিশকে খুব তাড়াতাড়ি খবর দিল। পুলিশ এসে ঘটনাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তিনজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করলো। একজন হলো মালি, কুকার ও তার ভাই রমেন। পুলিশ তাদের জিজ্ঞাসা করতে লাগলো। পুলিশ তাদের কাছে জানতে চাইলো তারা সেদিন দুপুরে কোথায় ছিল এবং কি করছিল। বাড়ির মালি বলল, আমি এই দিন ছুটিতে ছিলাম এবং আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। বাড়ির কুকার বলল, আমি রূপমের জন্য দুপুরের খাবার তৈরি করছিলাম। ভাই রমেন বলল, আমি দুপুরে ব্যাংকে ছিলাম। দাদা অর্থাৎ রূপম আমাকে কিছু টাকা জমা করতে বলে। ব্যাংক থেকে ফিরে আমি বন্ধুদের বাড়িতে যাই এবং পাবজি খেলতে থাকি। পুলিশ সব কথা শুনে খুব সহজেই খুনিকে গ্রেপ্তার করলো। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে চাকর হেমামাসিকে কে হত্যা করেছিল? বাড়ির কুকার হেমামাসিকে হত্যা করেছিল, কারণ রূপম বাড়িতে ছিল না। সে অনেক রাত করে বাড়িতে ফেরে, কিন্তু কুকার বলেছিল সে রূপমের জন্য দুপুরের খাবার তৈরি করছিল। বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। আমি লম্বা যখন আমি তরুণ, আমি বেটে যখন আমি বৃদ্ধ, আমি কে? বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? বন্ধুরা, এখানে আমি হলো মোমবাতি। বন্ধুরা, তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। এক নম্বর ছবিতে তিনটি অমিল আছে। তোমরা কি বলতে পারবে এই অমিল তিনটি কি? চলো বন্ধুরা, অমিলগুলো দেখে নিই। গাছ নেই শুধু পাতা, মুখ নেই কত কথা, জীবন সঙ্গী করো যদি পাও তার দেখা। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তরটি দেখে নিই। উত্তরটি হবে বই। টম বোটে করে নদী দিয়ে যাচ্ছিল, হঠাৎ টমের বোটটি ডুবে যায়। সমুদ্রের ঢেউ টমকে দ্বীপে নিয়ে চলে আসে। টমের হাতে চোট লাগে, তাই সে উঠতে পারছিল না। হঠাৎ টমের সামনে তিনটে বোট চলে আসে। একটি বোটে দস্যু ছিল যে টাকা নিয়ে লোকটিকে মেরে ফেলবে। পরের বোটে ছিল একটি ক্ষুধার্ত বন মানুষ। শেষের বোটে ছিল একটি বাচ্চা শিশু। এখানে টম যে কোনো একজনের সাহায্য নিতে পারবে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে টম কার সাহায্য নেবে?
টম দস্যুর সাহায্য নেবে, কারণ টমের কাছে টাকা ছিল না। যেহেতু টমের কাছে টাকা ছিল না, তাই দস্যুর মারার কোনো প্রশ্নই আসে না। মাটি থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে। কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে। উত্তরটি জানা থাকলে কমেন্টে জানাও। উত্তরটি হবে পেঁয়াজ। চলো বন্ধুরা, পরের দাদায় যাওয়া যাক। করিম পশু পাখি খুব ভালোবাসতো। তার বাড়িতে একটি কুকুর, বিড়াল ও একটি তোতা পাখি ছিল। কিন্তু করিমের পরিবার এই পশু পাখিদের জন্য খুব বিরক্তিকর বোধ করত। তার জন্য পরিবারের কেউই এই পশু পাখিকে নজরে রাখতো না। একদিন শুক্রবার সকালে যখন করিম বাইরে গেলেন, তার প্রিয় কুকুরটিকে বাগানে মরে পড়ে থাকতে দেখা গেল। করিম খবর পেয়ে দ্রুত বাড়িতে এলো। সে এ বিষয়ে খুব রেগেছিলেন এবং তার ব্যক্তিগত গোয়েন্দাকে দ্রুত খবর দিলেন। গোয়েন্দা তার স্ত্রীর কাছে সবকিছু জানতে চাইলেন। স্ত্রী রুবিনা বললেন, যখন কুকুরটি মারা গেছে তখন আমি ঘুমাচ্ছিলাম। গোয়েন্দা তখন জিজ্ঞাসা করলো, আপনি কি জানেন আপনার সন্তানরা সে সময় কি করছিল? স্ত্রীটি বলল, হ্যাঁ, মিনা সেই সময় তার ঘরে পড়ছিল। রুবেল সেই সময় ভিডিও গেম খেলছিল। আর মোহিত তার বন্ধুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটছিল। সঙ্গে সঙ্গে গোয়েন্দা করিমকে তার কুকুরটিকে কে মেরেছে বলে দিলেন। আপনি কি বলতে পারবেন কে কুকুরটিকে মেরেছিল? করিমের স্ত্রী সেই সময় যদি ঘুমায়, তাহলে কিভাবে জানলো তার বাচ্চারা কি করছিল? বন্ধুরা, তোমরা এই ছবিটা ভালো করে লক্ষ্য করো। বলতে পারবে ছেলেটি আত্মহত্যা করেছে না খুন করা হয়েছে? খুন করা হয়েছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ ঘরে এসি থাকা সত্ত্বেও ঘরটির জানালা খোলা আছে, অর্থাৎ লোকটি খুন করে জানালা দিয়ে পালিয়ে যায়। বিবাদে থাকে মান, কি পাখির ভাই, প্রাণ দিয়ে ওড়ে তবু নাই তার প্রাণ। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ধাঁধাটির উত্তরটি কি হবে? তোমরা যদি উত্তরটি পেয়ে থাকো তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো বন্ধুরা, উত্তরটি জেনে নিই। উত্তরটি হবে বিমান। একবার এক কৃষক ও তার প্রতিবেশী একটি অভিযোগ নিয়ে এলো। কৃষক, আমি একটা কুয়ো কিনেছিলাম আমার প্রতিবেশীর কাছ থেকে কিছুদিন আগে। এখন সে আমাকে বলছে আমি শুধু কুয়ো ভেবেছিলাম, কুয়োর ভিতরে জল নয়, তোমার জলের পয়সা আলাদা দিতে হবে। প্রতিবেশী, হ্যাঁ কুশল, আমি তাকে শুধু কুয়ো ভেবেছিলাম, কুয়োর ভিতরে জল নয়, তো তাকে জলের পয়সা তো দিতেই হবে। কুশল একটু ভাবলো আর খুব তাড়াতাড়ি কেসটা সলভ করে দিল আর কৃষককে বাঁচিয়ে দিল। কিভাবে? কি মনে হয় তোমাদের বন্ধুরা? তোমরা কি এর উত্তর খুঁজে বার করতে পারবে? চলো বন্ধুরা, উত্তরটি দেখে নি। কুশল প্রতিবেশীকে বলল, তুমি তোমার জল কৃষকের কুয়োয় রেখেছো, ঠিক তো? প্রতিবেশী বলল, হ্যাঁ ঠিক। তো তার জন্য তোমাকে কৃষকের কুয়োতে জল রাখার জন্য ভাড়া দিতে হবে, তা না হলে তোমার জল তুমি একেবারে নিয়ে চলে যাও। প্রতিবেশী কৃষকের কুয়ো সম্পূর্ণভাবে দিয়ে দিতে বাধ্য হলো। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এখানে দুটি মেয়ে, যেখানে একজন বলছে সে এখানেই আছে আর অপরজন বলছে এখানে কেউ নেই। তোমরা কি বলতে পারবে এখানে কে সত্য বলছে?
এখানে মোটা মেয়েটি মিথ্যে বলছে। কেন বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, এই ধাঁধাগুলো তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধাঁধাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে চটপট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ধাঁধাগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।